শীত হোক বা গ্রীষ্ম বা বর্ষা, সন্ধ্যায় চায়ের আড্ডায় এরকম তেলে ভাজা থাকলে মন্দ হয় না, কি বলো? তো আজ আমি তোমাদের শেখাবো হচ্ছে চিজ ফিশ বল, যেটা তোমরা স্টার্টার হিসাবেও রাখতে পারো আর সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। প্রথমে আমি কতগুলো কাতলা মাছের পেটি নিয়েছি, সেটা নুন হলুদ জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কারো যদি খুব আষ্টে গন্ধ লাগে তাহলে একটু লেবুর রস দিতে পারো। পেটি এই কারণেই বললাম, কারণ পেটি থেকে কাটা ছাড়াতে সুবিধা হয়। ভালো করে কাটাগুলো ছাড়িয়ে নিয়ে আমি মাছটা ম্যাশ করে নিয়েছি, খুব বেশি চটকাবে না। তারপর কুচোনো জিনিস হিসাবে দিয়েছি পেঁয়াজ কুচো, আদা কুচো, রসুন কুচো আর লঙ্কা কুচো। এটা কিন্তু আমি ডান হাতেই মাখছিলাম, দেখাচ্ছে হয়তো বা হাত, তো যাই হোক। গুঁড়োর জিনিস হিসাবে দিতে হয়েছে গরম মশলা গুঁড়ো, তারপর একটু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, একটু চাট মশলা, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা তাওয়ায় ভেজে সেটা আমি গুঁড়ো করে দিয়েছি। আর দিতে হচ্ছে ধনেপাতা আর লেবু। ধনেপাতা লেবু দেওয়ার পর এখানে দিয়েছি হচ্ছে একটু ডিমের হলুদ অংশটা, সাদা অংশটা দিলে বেশি ফেনা হয় সেজন্য অ্যাভয়েড করেছি, আর ময়দা। এবার লাস্টে ইউজ করছি আমি ওই যে 4টে বেডের চারদিক কেটে নিয়েছি, তারপর সেটা একটু জল দিয়ে জলটা নিকড়ে আমি ওটার মধ্যে দিয়ে দেবো। এটা যদি না থাকে, বেড যদি সেই বাড়িতে না থাকে সেই সময়, তো ব্রেড ক্র্যাম্প ইউজ করা যেতে পারে। তো ব্রেড ক্র্যাম্প দিতে পারো তোমরা, আমার কাছে ছিল তাই এটাতে ব্রেড দিয়েছি। এবার ভালো করে ম্যাশ করে নেব, মেখে নেব। মেখে নেওয়ার পর তারপর একটুক্ষণ রেস্ট রেখে তারপর আমি এগুলো করতে শুরু করব। এই যে সব নিয়ে নিয়েছি, চিজ, ময়দা, ডিমের গোলা, একটু নুন গোলমরিচ দিয়েছি। ব্রেড ক্র্যাম্পটা আমার বাড়িতে বানানো, ওর জন্য এত মিহি টেক্সচার। আমার শাশুড়ি মা বানিয়ে রাখে, কারণ মাঝে মাঝে যেহেতু তেলে ভাজা বানানো হয় বাড়িতে। তো এটা একটু হাতে নিলাম, তারপর একটু চিজ দেব। কেউ চিজ ভালো না লাগলে অ্যাভয়েড করতে পারো, আমিও একটুখানি দিলাম, কারণ আমার বর চিজ বেশি পছন্দ করে না। তো ও যেহেতু একটু খেতে ভালোবাসে, তাই জন্য আমি চেষ্টা করি যেটা পছন্দ করে না সেটা স্কিপ করার, কারণ আমি খুব বেশি খাই না, 1-2টোর বেশি খাই না। তো এবার ডিমের গোলায় আমি ডিপ করে নেব, তারপর আমি বিস্কুটের গুঁড়োই কোট করে নেব। এই প্রসেসটা আমি দুবার করেছি, কিন্তু দেখিয়েছি একবার। তো তোমরাও চাইলে দুবার করতে পারো, বেশ ক্রাঞ্চি হয়। আর অবশ্যই আমাকে জানিও বানালে যে কেমন হয়েছে। তোমরা এটা সন্ধ্যার চায়েও রাখতে পারো, আবার কোনো গেস্ট আসলে তাদের বানিয়ে দিতে পারো, আবার ফ্রিজে তোমরা স্টোর করেও রাখতে পারো। আমাদের রাখা ছিল, বেশ ভালো ছিল, তাই তোমাদের এই আইডিয়াটা দিলাম। তো সবগুলো আমি একসাথে চলো বানিয়ে নিই। এই যে সবগুলো আমি একসাথে বানিয়ে নিয়েছি, তারপর আমি এবার তেলে ফ্রাই করব। তো চলো তেল বসাই। তেল বসানো হয়ে গেছে, তেল চলেও এসেছে। আগে কয়েকটা ভাজা হয়েছে বলে তেলটা একটু কালো ছিল, যেহেতু ব্রেড ক্রাম্পটা গুঁড়োগুলো পড়ে তাই জন্য একটু কালো থাকে। এবার আমি ভালো করে এগুলো ফ্রাই করে নেব, ফ্রাই করে তুলে নেব। তো যেগুলো সাথে সাথে খাবো সেগুলো একটু ডিপ করে ভেজেছি, আর যেগুলো পরে খাবো সেগুলো একটু হালকা ভেজেছি। তো এই ছিল আজকে ফিশ বলের রেসিপি। কেমন লাগলো জানিও, তোমরাও বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।